বন্ধুরা যারা ভাবছেন যে নতুন ছাদ বাগান করবেন, খুব সহজে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল গাছ নিয়ে আসবেন এবং ছাদ বাগানটাকে সুন্দর করে তুলবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা সহজেই এই গাছগুলো আপনারা আনতে পারবেন এবং পরিচর্যা করতে পারবেন। বন্ধুরা খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে এবং ছাদ বাগান পুরো আলোয় ভরে থাকবে। বন্ধুরা সেই জন্য এরকম ছোট্ট ছোট্ট গাছ নিয়ে আসুন, এর বেশি দামও নয়, নার্সারিতে খুব সহজেই পাওয়া যাবে এই গাছগুলো। বন্ধুরা যারা ছাদ বাগান করতে চাইছেন এবং সুন্দরভাবে ছাদকে সাজিয়ে তুলতে চাইছেন বা বাগান করতে চাইছেন, তারা এরকম আজই এরকম ছোট্ট ছোট্ট গাছ নিয়ে আসবেন এবং এতে হচ্ছে সপ্তাহে একদিন জল দিলেই হবে এবং সারা বছর ফুল পাওয়ার জন্য আরও একটি এরকম সুন্দর ফুল গাছ নিয়ে আসবেন। সারা গরমে ফুল পাবেন, বর্ষায় ফুল পাবেন, দারুণ দারুণ সুন্দর সুন্দর ফুল এরকমই গাছ আজকে নিয়ে আসুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি পিডি আবারও চলে এলাম ছাদে নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, আজকে বিকেলে ছাদে এসেছি, কিছু কিছু ফুল গাছ দেখাবো যেগুলো ফুল ফুটেছে। বন্ধুরা আসুন দেখাই তাহলে। বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি টগর ফুল গাছ। এই যে আমার ছাদ বাগানের প্রথমেই সামনেই আছে একটি টগর ফুল গাছ, সেটা দেখাচ্ছি। এই গাছটি আপনারা খুব সহজেই করতে পারেন, এর ডাল থেকে চারা করা যায়। যদি কোথাও ডাল পান অবশ্যই নিয়ে আসবেন এবং এখন বৃষ্টি চলছে, বর্ষাকালে রেখে দিলেই এই ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। এতে প্রচুর প্রচুর ফুল ফোটে, সারা বছর ফুল ফোটে। 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, সেরকম পজিশানে রাখবেন। মাটিতেও করা যায় এবং টবেও করা যায়। এবং তারপরে হচ্ছে দেখাচ্ছি বেল ফুল। এবং যদি আপনি আপনার ছাদ বাগানটি খুব সুগন্ধে ভরিয়ে তুলতে চান, তাহলে 1-2টি বেল ফুল গাছ নিয়ে আসুন এবং লাগান এবং ছাদে গেলেন তার সুগন্ধে মন ভরে যাবে। যেরকম তেমন বাড়িতেও এরকম মন ভালো থাকবে, তার গন্ধে চারিদিকে ম করবে বলতে পারি। এই বেল ফুলটা আনতে পারেন এবং এই ভুটান জুঁইও প্রচুর প্রচুর ফুল ফোটে। বন্ধুরা এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে, এই গাছটিও নিয়ে আসতে পারেন। ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর দেখতে লাগে। বন্ধুরা আমি তো বিকেলে চলে এসেছি ছাদে, সেই জন্য দেখুন যে কত ফুল ফুটতে আরম্ভ করেছে। জুঁই ফুল এগুলো সবে ফুটছে, দেখুন আমি দেখাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখুন আমার ফুলগুলো ফুটতেও আরম্ভ করে দিল। এই জুঁই ফুলগুলো যেগুলো কুড়ি ছিল সবে ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। একদম সাদা সুন্দর ফুল আর সুগন্ধে ভরে যাচ্ছে। ছাদ বাগানটা খুবই ভালো লাগছে। আমি ছাদেই আছি, আরও কিছু ফুল গাছ দেখাবো। চারিদিকে আমার আজকে অনেক ফুল ফুটেছে আর বৃষ্টি হয়েছে বলে খুব সুন্দর লাগছে। এখানে একটি বেল ফুল ফুটছে, দেখুন সবে সন্ধ্যের বিকেলে বেল ফুলগুলো ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখুন একদম খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এই ফুল গাছগুলো অবশ্যই নিয়ে আসুন, বেশি দাম নয়, যারা নতুন ছাদ বাগান করবেন। আর এ হচ্ছে অ্যাডোলিয়াম ফুল গাছ। দেখুন বৃষ্টিতে পরিষ্কার হয়ে আছে এবং খুব সুন্দর লাগছে। আবহাওয়ার জন্য ফুলের কালারও খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই গাছগুলো আপনি টবে করতে পারেন, সপ্তাহে একদিন জল দেবেন এবং এতে হচ্ছে জৈব সার দিতে পারেন, শিংকুচি হাড়গুলো সবই দিতে পারেন। আর দেখুন কত সুন্দর লাগছে, পুরো গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। এর অনেক রকম কালার আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নার্সারি থেকে নিয়ে আসুন আর সুন্দর করে আপনার ছাদ বাগানটা গড়ে তুলুন। বন্ধুরা দেখুন এইখানে এই অ্যাডোলিয়াম ফুল গাছের শুটি হয়েছে, এইগুলো শুকনো হলে এতে দানা পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই দানা থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি করা যাবে। বন্ধুরা আমার দ্য গ্রিন ওয়ার্ল্ডে এসে আপনারা দেখতে পারেন কিভাবে চারা তৈরি করা হয়। আমি একটা ভিডিও দিয়েছি, বন্ধুরা যারা দেখেননি, যারা নতুন আসছেন অবশ্যই এই চ্যানেলে আসুন এবং একটি সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, লাইক করুন। আর ভিডিওগুলো দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার দ্য গ্রিন ওয়ার্ল্ডে আমি কীরকম ভিডিও ছাড়ছি, আপনাদের কীরকম লাগছে, আপনারা কীরকম ভিডিও চাইছেন একটু কমেন্ট করে জানালে খুবই ভালো হয়। আর এখানে একটু দেখুন পিটুনিয়া এখনও ফুটে যাচ্ছে, মে মাসে এখনও টবে রয়েছে, আমি এখনও তুলিনি, বৃষ্টি হচ্ছে তবুও এই গাছটি সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। এই টবের মধ্যে দানা থেকে হয়েছিল আমার, এখনও ফুল ফুটে যাচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা আরও কিছু গাছ দেখাচ্ছি, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাদে আজকে কী কী ফুল গাছ আছে আর কী কী ফুল ফুটেছে। ছাদটা আমার অনেকটাই বড়। বন্ধুরা এখানে একটি বাতাসি ফুল গাছ আছে, দেখুন ছোট্ট ছোট বেল ফুলের মতো ফুল ফুটেছে। যখন গরম পড়েছিল এর গরমের জন্য সবুজের এটা চলে গেছে। দেখুন বন্ধুরা এটাকে দেখাচ্ছি। এই
গাছও খুব সহজে করা যায়, ডাল থেকে চারা করতে পারবেন বন্ধুরা। এরপরে আসছে আরেকটি সুন্দর গাছ, এখানেই আছে নীল টগর। বন্ধুরা দেখুন এই নীল টগর ফুল গাছটা, আর সব ফুল গাছের জন্য 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন, সেরকম পজিশনে রাখবেন। আপনি টবেও করতে পারেন, মাটির গ্রাউন্ডেও বসাতে পারেন, খুব সুন্দরভাবে এই গাছগুলো করা যায় বন্ধুরা। আর প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়, সারা বছর এই গাছটায় ফুল পাওয়া যায় বন্ধুরা। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গাছের কালার দেখুন, ফুলের কালার দেখুন কত সুন্দর লাগছে। আপনি যখনই ছাদে আসবেন তখনই মন ভরে যাবে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে একটি হচ্ছে নীল টগর, এটি আপনি করতে পারেন খুব সহজেই। এর ডাল থেকেও চারা করা যায়, আর নার্সারিতে পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর ছাদ বাগানে এইসব সুন্দর সুন্দর ফুল গাছ যদি রাখেন, ছাদ বাগানটা আরও সুন্দর হয়ে উঠবে বন্ধুরা। আমার মতো আমি যেরকম অনেক রকম ফুল গাছ রেখেছি বন্ধুরা দেখুন। তারপর হচ্ছে ফুল গাছ মানে করছি ছাদ বাগানে, আর জবা ফুল গাছ করবো না একটা কীরকম অবশ্যই জবা ফুল গাছ করবেন। আমার এখানে প্রচুর জবা ফুল গাছ আছে, আমি একটা গাছ দেখাচ্ছি, বৃষ্টি হয়েছে বলে ফুলটা নুয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, কত ফুল ফুটেছে। তারপর এখানেও একটা সুন্দর ফুল ফুটে আছে দেখাচ্ছি বন্ধুরা। চারিদিকেই ফুল গাছ, চারিদিকেই ফুল ফুটেছে। আজকে বিকেলে এসে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক রকম ভিডিও দেওয়া আছে বন্ধুরা। আসুন আমার এই হচ্ছে দ্য গ্রিন ওয়ার্ল্ডের এই পরিবারে এসে একটু ঘুরে যান ছাদ বাগানে। এটা চেরি ফুল, দেখুন কত সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। এই ফুলটাও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এই গাছেরও ভিডিও দেওয়া আছে বন্ধুরা, আপনারা দেখতে পারেন যে এই গাছটা কত বড়। আর এর চারা আছে, অনেক রকম চারা তৈরি করেছি, যদি কারো চারা লাগে বলবেন তাও দিতে পারবো। আর লাস্টটা দেখাচ্ছি সন্ধ্যা মালতী, দেখো সন্ধ্যা হয়ে আসছে, এই সন্ধ্যা মালতীগুলো ফুটতে আরম্ভ করেছে। এটা নিচে আছে, এটা দেখিয়ে দিচ্ছি একটু কত রকমের ফুল ফুটে আছে একটি গাছে বন্ধুরা। অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর আমার সাথে থাকবেন, আমাকে আগে যেতে একটু সাহায্য করবেন বন্ধুরা। হ্যাঁ, তো বিকেল হয়ে আসছে বন্ধুরা, একটু দেখাচ্ছি যাওয়ার সময় ছাদটা কীরকম লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ এক পরিবেশের সৃষ্টি হয়েছে, আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সাথে